আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নানা বাড়ির পার্ট 2 ব্লগ। ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর স্কুল। এই স্কুলটা অনেক সুন্দর। এরপর আমরা সন্ধ্যাবেলা রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ আজকে যাব আমার খালামণির বাসায় বেড়াতে। তো এখন আমি, আমার আম্মু, খালামণি, একটা নানু আর হলো গিয়ে আমার মামি, মামাতো বোন দুজন সবাই মিলে আমরা চলে যাচ্ছি আমার খালামণির বাসায়। তো আমাদের একটা অটোতে তো হবে না, তাই 2টা অটো নিয়েছিলাম। এখন দেখো চারপাশ অন্ধকার হয়ে গেছে কারণ এখন সন্ধ্যা নেমে আসছে। আর যাওয়ার সময় কিছু দোকান থেকে যাদের বাসায় যাচ্ছি তাদের জন্য কিছু খাবার নিয়ে নিছি। এই তো আমরা ফার্স্টে বারান্দা দিয়ে রুমে ঢুকে যাচ্ছি। আর যে বসতে না বসতে আমাদের জন্য নিয়ে আসছে ঠান্ডা ঠান্ডা শরবত। এখন সবাই মিলে শরবত খাচ্ছি। আমার বোন বলছে আসো আমরা চিয়ার্স করি, তাই দুজন মিলে একটু দুষ্টামি করছিলাম। সবাই খাচ্ছে, আমি একটু ভিডিও করছি। এরপর হলো গিয়ে আমার ভাইয়ের মানে আমার খালাতো ভাইয়ার বউ আমাদের জন্য নিয়ে আসছে নুডলস। আমি তোমাদের জন্য সুন্দর করে ভিডিও করছিলাম। আর এই দেখো কিউট আমার মামা তো খালাতো ভাইয়ের ছেলে, মেয়ে, শুধু ভুল হয়ে যাচ্ছে। এরপর খেয়েছিলাম সেমাই, আর আমার খালা দিক দিয়ে পান দিচ্ছিল সবাইকে। আর দেখো এদিক দিয়ে হাঁস বাছা হচ্ছে, এগুলো কিন্তু আমার খালামণির পালা হাঁস, আমার ভাবি সুন্দর করে বাচ্ছে। আর এখন তো রাত হয়ে গেছে, তাই সবাই মিলে গল্প করছি ঘরে বসে। আর আমার খালা এখন নিয়ে আসছে হলো গিয়ে তার লাগানো বাদাম গাছের, ওগুলো এখন ভেজে দিবে নাকি। এরপর খেয়েছিলাম চা, বিস্কুট আর মুড়ি। তো বাদামগুলোকে সুন্দর করে ভেজে আনছে। এরপর দিন সকালে এটা হলো গিয়ে আমার খালাতো বোনের শ্বশুর বাড়ির ভিডিও। আমার আম্মু তোমাদেরকে লাউ কেটে দেখাচ্ছে। তো আমরা ওই জায়গায় যেও সকালে ব্রেকফাস্টটা করে নিছি, বাট ক্লিপ নিতে আমার মনে নাই, এই জন্য সরি। এরপর আম্মু লেবু পাড়ছিল, আমার খালাতো বোনের লেবুর বাগান আছে, লাউয়ের বাগান আছে, ওই জায়গা থেকে আমরা এগুলা নিয়েছিলাম, মানে আমাদেরকে গিফট করছিল। দেশে গেলে তো এমনিতেই সব কিছু টাটকা টাটকা খাওয়া যায়, নিজেদের সব গাছের, আর এইসব দেখতে অনেক ভাল লাগে। এই দেখো এখন আমরা চলে যাচ্ছি কারণ পরের দিন আমরা বাসায় চলে আসবো ঢাকা। এই জন্য একদিনের বেশি বেড়াতে পারিনি, খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম। তো যাওয়ার সময় এই লোকটা মাছ ধরছিল, আমি একটু ভিডিও করছিলাম, তাই উনি আবার আমাকে বলছে এই মাছগুলো তুমি নিয়ে যাও, নিয়ে খেও। আসলে গ্রামের মানুষরা অনেক ভালো আর সহজ সরল, শহরের মানুষের থেকে অনেকটাই মন মানসিকতা গ্রামের মানুষদের ভালো। না হলে আমাকে চিনে না জানে না কেন বলবে দেখো মাছগুলো নিয়ে যাও। তো পরে মাছগুলো নিয়ে আসছি আমরা সবাই। এদিক দিয়ে আমার মামাতো বোনটা আবার হলো গিয়ে মাছগুলোকে এদিকে নিয়ে আসছে। এ দেখো পুঁটি মাছ এগুলো, যাই হোক পুঁটি মাছ হলেও তো উনি বলছে ভালোবেসে, এটাই অনেক বেশি। এরপরে হলো গিয়ে আমার যেই খালাতো বোন আছে, উনি বলতেছিল যে বাসায়ও নাকি সকালবেলা টাকি মাছ ধরছিল, সেগুলোও একসাথে নিয়ে যেতে। তারপর আমার খালাতো বোনের মেয়ে দৌড়ে গেছে মাছ নিয়ে আসছে, আর অর্ধেক রাস্তায় আমার বোন গেছে, যে তারপর দুইজন মিলে নিয়ে আসছে মাছ। এই দেখো আমি আবার ভিডিও করছি। এই যে এইগুলো মাছ, এই মাছের নাম আমি সঠিক জানি না। এরপরে আমরা চলে আসছি আমার নানু বাসায়। তো এদিক দিয়ে দুটো মাছকে একসাথে করে এখন কাটা হবে। এরপর আমার আম্মুর নানা বাড়ি চলে আসছি, ঘোরাঘুরি করছি, আর কি করব বলো। তো ওই জায়গায় যেয়ে দেখি আমার আম্মুর মামি, মানে আমার নানুর গাছের কলার মোচা না কি বলে এটাকে পারছিল। তো আমি একটু ভিডিও করছিলাম, এটা পারতে পারছিল না, অনেক উঁচা গাছটা, তাই। এরপর শেষমেশ পারতে পারছে। তো
আগ্রহের সাথে যে মোচাটাকে ধরছিলাম, বাট মোচার ভিতরে পিঁপড়া ছিল। আমি হাতে নিছি, পরে আমাকে পিঁপড়া হাতে এসে কামড় দিছে, পরে আমি আবার এটাকে ঠাস করে ফালাই দিছি। তোমরা কেউ আর মাইন্ড করো না। এরপর সন্ধ্যা বা রাত হয়ে গেছে। এরপর আমার মামি রান্না করছে আমাদের জন্য রাত্রে দেশি মুরগি আর ব্রয়লার মুরগি দুটো আলাদা। এরপরের দিন সকালে আমরা ব্যাক টু ঢাকা। আমি আর আমার আম্মু পরে আসছি, তাই আমরা বাস দিয়ে আসছি, আর আমার ভাইয়ারা তো আগেই চলে আসছিল। এই দেখো এখন পদ্মা সেতুতে উঠবো। আর কেউ যদি ভিডিওতে লাইক কমেন্ট না করো, আমি কিন্তু পদ্মা সেতুর থেকে টুস করে তোমাদেরকে ফেলে দিব। দেখছো নদীটা কি সুন্দর, কোনো শেষ দেখা যাইতেছে না, একদম সাদা সাদা, যেদিকে তাকাবো ওদিকে পানি আর পানি। আসলে পদ্মা নদীর মাঝখানে গেলে নদীর গভীরতা বা ভয়ঙ্কর একটা দৃশ্য, মানে ওদিকে তাকাই তো কেমন জানি ভয় ভয় করে আমার। আর রাত্রিবেলা তো আরও ভয় করে, দিনে তাও একটু যা ভাল লাগে, রাত্রে ওদিকে তাকাইতে অনেক ভয় লাগে। এরপর আমরা দেখো বাসের ভিতরে হলো গিয়ে একটা লোক চকলেট এনে ধরিয়ে দিছে, পরে আমরা এগুলো ফেরত দিয়ে দিছি, এগুলো খাবা না দিলে কেউ। আর দেখো একটা হাসির ব্যাপার, আমার ভাইয়া মুরগি ধরতে পারতেছিল না, এগুলো গ্রাম থেকে আনা দেশি মুরগি। আর গ্রাম থেকে আমরা কী আনছি তা এখন দেখাবো। ফার্স্টে তো মুরগি দেখলাম, এরপর লেবু, লাউ আর ওটা কি জানি কি বলে, ওগুলো সব হলো গিয়ে গ্রামের গাছের, যে যা পারছে তাই দিয়ে দিছে। আর এরপর হলো গিয়ে আমার আম্মুর খালাবাড়ির চালতা গাছের, ওই খালাবাড়িও আমরা বেড়াইছিলাম, বাট ওটা ভিডিও করতে মনে নাই, এই জন্য সরি। তো আমার আব্বুর আসার টাইমে এগুলো মাছ নিয়ে আসছিল কয়েক পদের। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ, টাটা।